গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ আমাদের নর্থ বেঙ্গল রোড ট্রিপ কমপ্লিট করার পরে আমি এই ফার্স্ট আবার ব্লগে এসেছি। তো আই থিঙ্ক লাস্ট ট্রিপটা তোমাদের সবার বেশ ভালোই লেগেছে। আমরা বেশ এনজয় করেছিলাম ট্রিপটাতে। অনেক দিনের একটা ট্রিপ ছিল, মানে তার মধ্যে আমরা নিজেরা রান্না করে খেয়েছি, ঘুরেছি, বেশ ভালো ভালো জায়গা, অফবিট জায়গা ঘুরে দেখেছি আর তোমাদেরকেও দেখিয়েছি। তো আজকের যে ভিডিওটা সেটা একটু ডিফারেন্ট। তো ওই ভিডিওতে কমেন্ট বক্সে বেশ কিছু লোক কমেন্ট করেছিলে যে দাদা মানে লেফট সাইড রাইট সাইড জাজমেন্ট, হ্যাঁ, লেন মেনটেনিং, এগুলো কি করে বুঝবো আর কি নতুন ড্রাইভার হিসাবে। তো সেটা নিয়ে একটা ছোট একটা ভিডিও আমি মানে বানাবো আজকে। তো বেসিক্যালি দেখো, আজকে এখন তো রাত্রিবেলা, জানি এই ভিডিওটা দিনের বেলা দিলে ভালো হতো, কিন্তু অ্যাজ বিকজ আমার যে শিফট সেটা পুরোটাই নাইট শিফট, তো আমি দিনের বেলা ম্যাক্সিমাম টাইমটাই মানে ঘুমিয়ে থাকি, তো টাইম পাচ্ছি না এর মধ্যে ভিডিও বানানোর। তো তার জন্য আমি রাত্রিরেই ভাবলাম যে অফিস যেতে যেতে একটা ভিডিও বানিয়ে নিই। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে রাইট সাইড এবং লেফট সাইড জাজমেন্টটা মানে সেরকম কোনো প্যারামিটার নেই যে তুমি এইভাবেই বুঝতে পারবে। তাও একটা কিছু আইডিয়া আমি দিতে পারি, যেটা হচ্ছে যে আমি যেটাকে ফলো করি। প্রথম কথা হচ্ছে যে যদি প্রথম নতুন ড্রাইভার হও, বুঝতে না পারো যে কোনটা লেফটের চাকাটা তোমার কোথা দিয়ে যাচ্ছে গাড়ির, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারো যে তোমার রাইট সাইডটা তুমি রাইটে যতটা পারবে কম জায়গা রাখবে, তাহলে লেফট সাইডটা অটোমেটিক্যালি কিন্তু বেরিয়ে যাবে। মানে তুমি ডান দিক যদি বেশি করে যাবো তো লেফট সাইডটা সেরকমভাবে আর হবে না আর কি, সামনে কোনো কিছু দিয়ে গার্ড হবে না, তো লেফট সাইডটা অলরেডি বেরিয়ে থাকবে, সেটাই আমি বোঝাতে চাইছি। আর লেফট সাইডটা যদি প্রপারলি জাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিস করতে পারো, প্রত্যেকটা গাড়িতেই এখন আইডল থাকে, বা আইডলও যদি না থাকে তাহলে তোমাদের গাড়িতে এরকম ওয়াইপার্স থাকে। তো ওয়াইপার্সের যেটা মিডিল পয়েন্ট, সেই মিডিল পয়েন্টটাকে একটা তোমরা প্যারামিটার হিসেবে ধরতে পারো যে ওটা হচ্ছে আমার লেফট সাইডের টায়ার। তো যা কিছু সামনে অবস্ট্রাকশন আসবে ওটাকে তুমি এই ওয়াইপার্সের মিডিল পয়েন্টের লেফট সাইডে রাখবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ মানে আমার গাড়ির লেফট সাইডে আছে, ওটার ওপাশে আছে মানে আমার গাড়িতে হিট করছে না। তো এটা একটা মানে নিয়ম আর কি, যেটা আমি ফলো করি আর কি, এইভাবে চলবার চেষ্টা করি। তো এই হচ্ছে একটা ছোট ইনফরমেশন, এটা আমার দেওয়ার ছিল। তাছাড়াও ট্রিপ আমার একটা শেষ হয়েছে, কিন্তু আরও একটা ট্রিপ শুরু হওয়ার মুখে, হ্যাঁ, মানে একটা শেষ হলেই তো আরেকটা শুরু হবে। তো সেরকমই একটা পরিকল্পনা চলছে এবং খুব শিগগিরই হয়তো 4-5 দিনের মধ্যেই আমরা আবার একটা প্ল্যান করতে যাচ্ছি। যদিও এটা খুব একটা বড় প্ল্যান নয়, কিন্তু জায়গাটা খুবই ভালো, অনেক দিন ধরে আমার বাকেট লিস্টে ছিল, সবাই ভিডিও করছিল গিয়ে গিয়ে, আমি করতে পারছিলাম না, তো ওটা আমার যাওয়ার খুবই ইচ্ছা রয়েছে। তো এইটা দেখা যাক এই ট্রিপটা কীরকম হয়, আশা করছি বেশ ভালোই হবে। তোমাদের ইচ্ছা, কারণ তোমরা লাস্ট সিরিজটাতে এত ভালোবাসা দিয়েছো, তোমরা এত দেখেছো ভিডিওসগুলো, ভালো ভালো কমেন্টস দিয়েছো, তো আমারও বেশ ভালোই লেগেছে। তো আমারও এটা মন থেকে এই যে আমি এরকম বড় বড় ট্রিপ ভালো ভালো আরও বেশ কিছু করতে থাকি। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল তোমাদেরকে, একটা ট্রিপ রিলেটেড আপডেট আর একটা হচ্ছে ড্রাইভিং রিলেটেড। সো গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন। আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে আমি চলে এসেছি কিন্তু আমার গাড়ির ওয়াশিং করতে। তো এই বর্ষাতে মানে রোজ ড্রাইভ করে বেশ অনেকটাই কিন্তু গাড়ি মানে নোংরা হয়ে গেছে। সামনেই কিন্তু একটা বড় রাইড রয়েছে, তো তার জন্য কিন্তু গাড়ি ওয়াশ করে নেওয়াটা খুব জরুরি, কারণ এই বর্ষাতে গাড়ি চালিয়ে এতটাই নোংরা হয়ে গেছে, তো ওয়াশিংটা বেশ গুরুত্বপূর্ণ। তো তাই আমি চলে এসেছিলাম। এবারও সেই আমাদের পরিচিত কার্টিসান, যেটা আমার বাড়ির থেকে একদমই কাছাকাছি হয়। তো এদের কিন্তু একটা নতুন আপগ্রেড হয়েছে, যেটা আগের বার যখন আমরা ওয়াশ করেছিলাম তখন সেটা ছিল না। তো এইবারের যে আপডেটটা সেটা হচ্ছে যে এখানে তো তোমাদের ওয়াশিং প্লাস তোমার টুকটাক যে সার্ভিসিং বলো সেগুলো হতো, কিন্তু ওদের কিন্তু এইটা বডি শপটা এবার স্টার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে ওদের বডি শপ ডিপার্টমেন্ট, দেখতেই পাচ্ছ। এইটা তখন কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল, এটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু তোমরা এসে আরামসে কিন্তু বডি শপের কাজ করতে পারো, সার্ভিসিং, টোটাল গাড়ির যে সার্ভিস, হ্যাঁ, ডেন্টিং পেন্টিং সমস্ত রকম কাজ কিন্তু তোমরা এখানে করতে পারবে এবার এসে। তো আমি গাড়ি অলরেডি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো চলো কিছু কথা বলবার আছে, সেগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো এই দেখো, গাড়ি বেশ ভালোই নোংরা হয়েছে, এসব নিচের দিকগুলো তো পুরো কাদা জমে রয়েছে।
আর দু তিনটে জিনিস তোমাদেরকে বলবার ছিল, সেটা হচ্ছে লাস্ট উইক আমি মানে প্রায় আমি গাড়ি নিয়ে অফিসে যাতায়াত করি, তো মানে বেশ কিছু ইডিয়টস ট্রাক ড্রাইভার, মানে এর আগেও একটা ইনসিডেন্ট হয়েছিল, তো এইবারও একটা ইনসিডেন্ট হয়েছে। মানে ওদের কাণ্ডকীর্তি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। গাড়ি একদম স্লো মুভিং রয়েছে, ট্রাফিকের মধ্যে দাঁড়িয়েছিল, জাস্ট ক্রল করছিল, তো তার মধ্যে একটা বড় ট্রাক মানে লেন চেঞ্জ করে ও আমার লেনে ঢুকবে, তো ঢুকতে গিয়ে ও যেটা করেছে সেটা হচ্ছে যে এই দেখো পুরো এইসব জায়গাগুলো একদম ক্রাশ করে দিয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা, তো এই দুটো জায়গা কিন্তু ও ক্রাশ করে দিয়েছে এই কাজটা করতে গিয়ে। তো এর আগেও আমার লেফট সাইডে একবার লেগেছিল, সেটা বাসের সাথে। হ্যাঁ, সেটা ওই একই কেস ছিল। মানে কলকাতার ট্রাফিকের মধ্যে গাড়ি চালানো যে কি যন্ত্রণা, মানে যারা কলকাতাতে ডেলি ড্রাইভ করে তারা জানে ব্যাপারটা, যে এরকম টাইপের কিছু ড্রাইভার মানে সব জায়গাতে রয়েছে। ওদের এক হচ্ছে পিক আপ ট্রাক, দ্বিতীয় হচ্ছে বাস, এবং হচ্ছে টোটো। এই তিনটে জিনিস এরা এমন ভাবে গাড়ি চালায়, বাস, ট্রাক, টোটো, এরা মানে ওরা কোনো লেন মেনটেন করে না। ওরা হচ্ছে নিজেদের ইচ্ছা মতো যেখানে ফাঁকা পাবে সেখানে ঢুকে যাবে। গাড়ি চালানোর কোনো মানে একটা শৃঙ্খলাবদ্ধ যেটা ব্যাপার আছে সেসব কিছু ওদের মধ্যে থাকে না। তার বেশিরভাগ কারণ একটাই হয় যে যারা প্রাইভেট গাড়ি বলো বা নর্মাল যারা 4 হুইলার চালায়, তারা কিন্তু বেশিরভাগ লোকই এখন কিন্তু 90% লোক তারা কিন্তু মানে গাড়ি চালানোর ট্রেনিংটা নেয় কিন্তু বা থেকে যে কার ড্রাইভিং যেসব একাডেমি গুলো রয়েছে সেখান থেকে কিন্তু তারা এগুলো শেখে, এবং সেখানে প্রপারলি এগুলো বলা হয় যে হ্যাঁ তুমি এই লেনে চালাবে, এই লেনটা এর জন্য, ওই লেনটা তার জন্য। আর এরা যারা হ্যাঁ বাস ট্রাক ড্রাইভার, এরা শেখে কোথা থেকে? এরা কিন্তু এইসব ড্রাইভিং একাডেমি থেকে শেখে না, এরা শেখে হচ্ছে ওস্তাদের থেকে। হ্যাঁ, তো ওস্তাদের থেকে যদি শেখো তাহলে ওস্তাদ তোমাকে তাই শেখাবে। এবার ওস্তাদ যখন তোকে শিখিয়েছিল তখন সে আদৌ মাল খেয়েছিল কিনা, সে কোনো রকম নেশাগ্রস্ত ছিল কিনা, এবং তার যেটা ড্রাইভিং ডাইনামিক্স সে ওরকম বরাবরই ওভাবে চালায়, টেনে চালাবো, কোনো ছোট গাড়িকে মানবো না, এবার সেও সেটাই শিখিয়েছে তাকে, এবং সে তার জন্য সে ওটাই করছে। তো এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট মানে কনসার্নিং। রাস্তার মধ্যে তোমরা যখনই রাস্তার মধ্যে ড্রাইভ করবে, তো এই জিনিসগুলোকে একটুখানি মানে মেনটেন করে চলার চেষ্টা করো, তাহলেই হবে। আর বাদ বাকি গাড়িতে দেখো পিছনের যে ব্রেইং ফ্ল্যাগটা, এটা তো আমি আগের বার লাভা থেকেই কিনে লাগিয়েছিলাম, এটা একটু সাইড হয়ে গেছে, এটাকে আবার ঠিকঠাক করতে হবে। আর খুব শিগগিরই কিন্তু একটা বড় রাইড আসবে, একটা না দুটো রাইড আসবে, তো সেই ব্যাপারে ডিটেলস আমি দিচ্ছি। তো খুব শিগগিরই কিন্তু একটা বড় রাইড আসতে চলেছে, মোস্ট প্রবাবলি এই মাসেই হবে, মিডিলের দিকে। আর রিসেন্টলি মানে এই উইক অফে আমি এক জায়গায় প্ল্যান করেছি, অনেক দিন ধরে সেটা বাকেট লিস্টে ছিল, আমি আগের ভিডিওতে বলেওছি তোমাদের। তো সেটার ব্যাপারে আরেকটু বলছি যে অনেক দিন ধরে আমার বাকেট লিস্টে ছিল, অনেক দিন ধরে প্ল্যানিং ছিল আমার ওই জায়গাটাতে যাওয়ার, কোনো একটা কারণে যাওয়া হচ্ছিল না। ওই জায়গাটা বন্ধ ছিল 2 মাস পাওয়ার আউটেজের জন্য, কারণ ওটা একটু রিমোট প্লেস, তো ইলেকট্রিসিটির প্রবলেম ওই জায়গাটাতে হয়, যেসব কারণের জন্য জায়গাটা বন্ধ ছিল 2 মাস। তো এখন আবার জায়গাটা রিওপেন হয়েছে, তো সেই জায়গাটা এখন যাব প্ল্যান করছি, অলরেডি বুকিং হয়েও গেছে। তো দেখতেই পাবে তোমরা, নেক্সট উইক ভিডিও চলে আসবে আশা করছি, মোস্ট প্রবাবলি 11 বা 12 তারিখ নাগাদ ভিডিওস চলে আসবে। তো দেখবে ওই জায়গাটা দারুণ জায়গা, মানে এরকম একটা জায়গা যে আমাদের ইন্ডিয়াতে আছে, পুরো ইউরোপিয়ান ভাইবস পাবে সেখানে। কি নেই, পাহাড় আছে, লেক আছে, জঙ্গল আছে, সব কিছু আছে। তো এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না, তোমরা ভিডিওতেই দেখে নেবে। তো আগের বারের ভিডিওতে কিন্তু বেশ কিছু লোক তোমরা কমেন্টস করেছিলে, অনেক ভালো ভালো কমেন্টস আমি পেয়েছি, তো সেগুলোর জবাব দেওয়ারও আমি চেষ্টা করেছি। তো এইবারের ভিডিওতেও কিন্তু অনেক কমেন্টস আসছে। লাস্ট যে পার্টটা আমি আপলোড করেছিলাম রামধুরা, সেখানেও কিন্তু বেশ কিছু কমেন্টস এসছে, যেখানে লেন মার্কিং এর কথা, মানে টায়ারের কোথা থেকে লেফট সাইডের টায়ারটা কোথা দিয়ে যাচ্ছে সেটা কি করে বুঝবো, তো সেইগুলোর ব্যাপারে টুকটাক মানে আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করেছি আগের ভিডিওতে। তো তোমাদের এই ড্রাইভিং নিয়ে যদি কোনো মানে কোয়ারিজ থাকে, তোমরা আমাকে ভিডিওতে কমেন্টস করতেই পারো। আমি যেটুকু জানি, আমার যেটুকু সাধ্য আর কি, আমি সেইভাবে কিন্তু তোমাদেরকে অ্যান্সার দেবো। আমি যেটা মেনটেন করে গাড়ি চালানোর চেষ্টা করি আর কি, তো সেগুলোর ব্যাপারে কিন্তু তোমাদেরকে বলবো।
অলরেডি আমি 11,500 কিলোমিটার চালিয়ে ফেলেছি। লাস্ট সেপ্টেম্বরে আমি গাড়ি কিনেছিলাম, সেপ্টেম্বরেই আমি গাড়ি চালানো শিখেছি। তার আগে আমি কখনো গাড়ি চালাতাম না, তার আগে আমি বাইক চালাতাম। তো অলরেডি অনেকগুলো ট্রিপ আমি করেছি সেটা নিয়ে, এবং যেটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটা নিয়ে আমি চেষ্টা করবো তোমাদেরকে বলার। তো তোমরা কমেন্টস করবে, কিছু কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে পারো। আর প্লাস হচ্ছে এই জায়গাটা আমি যেখানে আছি কার্টিসান, এটা মাস্ট রেকমেন্ডেড। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম, এখানে তোমরা আসলে গাড়ির যাবতীয় কাজ, ডেন্টিং পেন্টিং, এখন তো স্টার্ট হয়ে গেছে বডি শপ ওয়ার্ক, আগে তোমার কার ওয়াশিং ছিল, প্লাস হচ্ছে হুইল অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং সেগুলো হয়, টায়ার চেঞ্জ করা বলো বা অ্যালয়েজের কাজ করানো বলো, এভরিথিং এখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে পুরো স্টক রয়েছে। এ দেখো, এখানে কিন্তু পুরো স্টক রয়েছে, গাড়ির যাবতীয় অ্যাক্সেসরিজ কিন্তু এখানে অ্যাভেলেবেল। প্লাস তোমরা এখন সমস্ত রকম কাজই এখানে করতে পারবে। তো তোমরা কিন্তু আসতেই পারো এখানে এবং কাজ করাতে পারো। যারা কাঁচরাপাড়া, নৈহাটি, কল্যাণী এইসব জায়গাতে যারা রয়েছে তারা কিন্তু এই জায়গাটা কাছাকাছি পড়বে, একদম হাই রোডের ওপরে তোমরা অ্যাভেল করতে পারো। এবং হাই রোড থেকে যেতে যেতে তোমরা রাইট সাইডে, যদি কাঁচরাপাড়া বা কল্যাণী থেকে আসো তাহলে রাইট সাইডে পড়বে, যদি নৈহাটির দিক থেকে আসো তাহলে কিন্তু লেফট সাইডে পড়বে কার্টিসান, মনে রাখবে।